খাস কলকাতায় বাড়িতে ঢুকে গান পয়েন্টে যুবককে অপহরণ। ধাপায় ফিল্মি কায়দায় বাড়িতে ঢুকে বাবা মার সামনে থেকে যুবককে অপহরণের অভিযোগ। যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এমনটা অভিযোগ। ছেলের ভিডিও রেকর্ড করে পাঠানো হয় বাবাকে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 1.5 লক্ষ টাকা। মুক্তিপণের টাকা দেওয়ার সময় হাতে নাতে 4 অপহরণকারীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাওনা টাকা আদায় অপহরণের ছক কষে দুষ্কৃতীরা। জানা যায় রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সঞ্জয় রজক এবং তার দলবল ধাপার বাসিন্দা ব্যবসায়ী দিলীপ কুমারের বাড়িতে ঢোকে, আর এরপর বন্দুক দেখিয়ে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। মুক্তিপণের টাকা নিয়ে হাওড়ায় যেতে বলে। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ কুমার, আর এরপরেই রুদ্ধশ্বাস অভিযান। টাকা নিয়ে হাওড়ায় যান দিলীপ কুমার। সাদা পোশাকের পুলিশ তাকে ফলো করে এবং তারপরেই অপহরণ যারা করে সেই 4 দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখবো রীতিমতো ফিল্মি কায়দায় এই অপহরণ। দেখুন, গাড়িতে করে 4 দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢোকে, একেবারে গান পয়েন্টে বাবা মার সামনে থেকে ছেলেকে অপহরণ করে গাড়িতে তুলে চম্পট দেয় তারা। একেবারে ফিল্মি কায়দায় ছবিতে আমরা যেরকম দেখে থাকি অপহরণ বা সিরিজে, ঠিক সেভাবে এই অপহরণ একেবারে ফিল্মি কায়দায় এই অপহরণ সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি, 4 চাকার গাড়ি, এবং সেই গাড়ি থেকে 4 জন যাদের মুখ ঢাকা, সেই 4 জন একেবারে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তারপরে বাবা মার সামনেই গান পয়েন্টে ছেলেকে রেখে তারা বেরিয়ে আসে এবং তারপরে সেই গাড়িতে করেই তারা চম্পট দেয়। আর তারপর ভিডিও কল বা ভিডিও রেকর্ডিং পাঠানো হয় বাবাকে এবং টাকা হয় চাওয়া হয় 1.5 লক্ষ টাকা। ঠিক এভাবেই অপহরণ হয় এবং তারপরে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান এবং খুব কম সময়ের মধ্যে দুষ্কৃতীদের পাকড়াও করে পুলিশ। আমাদের প্রতিনিধি বিক্রম দাসের প্রতিবেদন তুলে ধরবো, দেখবো সেই প্রতিবেদন। প্রগতি ময়দানের 22 তলায় কার্যত ফিল্মি কায়দায় এক যুবককে অপহরণ। গতকাল দুপুরবেলা ঠিক এই গাড়িটিতে করে এসে ওই যুবকের বাড়ির থেকে তাকে গান পয়েন্টে বন্দুকের নলের মুখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয় এবং তারপরেই তার মোবাইল থেকে, অর্থাৎ ওই যুবকের মোবাইল থেকেই একটি হোয়াটসঅ্যাপ ভিডিও তার বাবাকে পাঠানো হয়। সেই হোয়াটসঅ্যাপ ভিডিওতে কিভাবে কিডন্যাপিং করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ভিডিও পর্যন্ত ছিল এবং তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই পরিবারের তরফ থেকে তারা প্রগতি ময়দান থানার দ্বারস্থ হন এবং বলা হয় যে 1.5 লক্ষ টাকা যদি না দেওয়া হয় মুক্তিপণ হিসেবে, তাহলে কিন্তু অভিযুক্তরা জানিয়েছে যে ছেলেকে প্রাণে হারাবে, অর্থাৎ তার ছেলেকে খুন করে দেওয়া হবে। তারপরেই কিন্তু প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা তারা প্লেন ক্লথে ট্র্যাপ তৈরি করে এবং সেই অনুযায়ী তারা মূলত হাওড়ার কিলখানা এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে, যেখানে 4 জনকে মূলত গ্রেফতার করা হয়, যার মধ্যে সঞ্জয় রজক মূল অভিযুক্ত এমনটাই জানা যাচ্ছে এবং তিনি কিন্তু এই গাড়িটি ব্যবহার করে। গাড়িটি তো আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড রয়েছে, পাশাপাশি কলকাতা কর্পোরেশনের বেশ কিছু ফাইল পর্যন্ত রয়েছে, এমনকি গাড়িতে আবার ডক্টরের যে সিম্বল সেই সিম্বল পর্যন্ত রয়েছে। একদিকে যেরকম ওই অপহৃত যুবক তাকে উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেটা প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে যেই যুবককে অপহরণ করা হয়েছিল তার বাবার কাছ থেকে এই অভিযুক্তরা কিছু টাকা পয়সা পেত এবং সেই নিয়ে কিন্তু মূলত বিবাদ এবং সেই টাকা পয়সার জন্যই, অর্থাৎ একদিকে র্যানসাম মানে যে 1.5 লক্ষ টাকার কথা বলা হচ্ছে সেই টাকা পাওয়ার জন্যই এই অপহরণের ঘটনা, এমনটাই পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। ধৃত সঞ্জয় রজক, তার আইনজীবী, তার ঠিক কি বক্তব্য শুনবো। কিডন্যাপিং এর অভিযোগ আছে আর আর্মস একটা বলছিল, ডিটেলটা তো এখনো পাওয়া যায়নি, আর্মস রিকভারি হয়েছে কিনা সেটা দেখতে হবে। কালকে দুপুরবেলা ঘটেছে এবং দেখি টোটাল রিপোর্টটা নিতে হবে। ওদের তো মেডিকেল হয়ে গেছে, ফটোর জন্য পাঠিয়েছে, তারপর কোর্টে পাঠাবে। টোটাল 4 জন আছে। এরা কারা, কি করে? এরা ওরকম করার লোক না যতদূর জানি। এবার ড্রাইভার আছে, ড্রাইভারের চেনা পরিচিত আছে, একটা কিছু টাকা ধার দেওয়া লেনদেনের একটা ব্যাপার নিয়ে এটা ঘটেছে। 1.5 লক্ষ টাকার জন্য অপহরণ। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে যে
মাত্র 1.5 লক্ষ টাকার জন্য অপহরণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? একই সঙ্গে বন্দুক বা পিস্তল কোথা থেকে পেল তো যারা দুষ্কৃতীরা, সেই বিষয়গুলো ক্ষতি দেখা হচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, একেবারে রুদ্ধশ্বাস একটা অভিযান এবং খুব স্বাভাবিকভাবে পুলিশের একটা বড়সড় সাফল্য, কিন্তু যে প্রশ্নগুলো উঠছে যে বন্দুক বা পিস্তল কোথা থেকে আমদানি হলো, কোথা থেকে পেল দুষ্কৃতীরা, এবং 1.5 লক্ষ টাকার জন্য এত কাণ্ড। একই সঙ্গে যে গাড়ির সামনে তুমি কিছুক্ষণ আগে প্রতিবেদন তুলে ধরেছিলে, সেই গাড়িতে আমরা দেখলাম কলকাতা পুরসভার বোর্ড রয়েছে। কিভাবে আসলো সেই বোর্ড? সেসব প্রশ্নের উত্তর কি জানা যাচ্ছে? দেখো, সেই সমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মূল অভিযুক্ত রয়েছে সঞ্জয় রাজক। তাদের 4 জনকেই আজকের আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। যদি সেই আবেদন মঞ্জুর হয় তাহলে কিন্তু এই অভিযুক্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত যে বিষয়টা জানতে চান তদন্তকারী আধিকারিকরা, তা হলো শুধুমাত্র কি 1.5 লক্ষ টাকার জন্য এই একেবারে ফিল্মি কায়দায় গান পয়েন্টে রেখে অপহরণ করা হলো এক যুবককে তার বাড়ি থেকে। কার্যত দেখা গেল যে এই অপহরণের পর তার বাবাকে তারই মোবাইল থেকে একটি ভিডিও করে পাঠানো হলো, যেখানে কিভাবে কিডন্যাপিং করা হয়েছে, তাকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, অস্ত্র থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই সমস্ত বিষয় উল্লেখ করে 1.5 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এবং যখন এই যুবকের বাবা তিনি অভিযোগ জানান প্রগতি ময়দান থানায়, তারপরেই কিন্তু প্রগতি ময়দান থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা তারা যৌথভাবে একটি অভিযান প্ল্যান করেন, যার মধ্যে যেটা দেখা যায় যে এই যে যুবকের বাবা অর্থাৎ যিনি কমপ্লেনেন্ট, তাকে 1.5 লক্ষ টাকা দিয়ে পাঠানো হয় অভিযুক্তদের কাছে, যেখানে আসতে বলা হয়েছিল, অর্থাৎ হাওড়ার পিলখানা এলাকা। যখন এই অভিযোগকারী তিনি একেবারে গিয়ে পৌঁছান যারা অভিযুক্তরা রয়েছে তাদের মাঝখানে, তখনই কিন্তু পুলিশের তরফ থেকে নির্দিষ্ট সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয় এবং তারপরেই পুলিশের অভিযান শুরু হয়ে যায়, যেখানে একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় 4 জনকে, যার মধ্যে সঞ্জয় রজক অন্যতম অভিযুক্ত, এমনটাই পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে। অপরদিকে অপহৃত যুবক, তাকেও কিন্তু সেখান থেকে উদ্ধার করা গিয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু কি মোটিভ? শুধুমাত্র কি এই 1.5 লক্ষ টাকা মুক্তিপণ, নাকি অন্য কোনো মোটিভ রয়েছে? কারণ যেটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারছেন তদন্তকারী আধিকারিকরা, তা হলো যে এই অভিযোগকারীর সঙ্গে অভিযুক্তদের কিন্তু পূর্ব পরিচয় ছিল, অর্থাৎ আগে থেকেই দুপক্ষ চিনত একে অপরকে। এবং যেটা অভিযুক্তরা তারা বয়ানে বা তারা যেটা জানাচ্ছেন যে অভিযোগকারীর কাছ থেকে তারা 1.5 লক্ষ টাকা পেতেন, বারবার করে তাকে এই 1.5 লক্ষ টাকা চাওয়া হলো, তিনি কিন্তু কোনোরকমভাবেই 1.5 লক্ষ টাকা দিচ্ছিলেন না। তার ফলেই তার ছেলেকে নিয়ে যাওয়া হয় এই টাকা যদি পাওয়া যায়। কিন্তু পুলিশ এই বক্তব্যতেও বিশ্বাস করতে এই মুহূর্তে নারাজ। তার কারণ শুধুমাত্র 1.5 লক্ষ টাকার জন্য অস্ত্র ঠেকিয়ে কার্যত গান পয়েন্টে একজন 19 বছরের যুবককে এভাবে অপহরণ করা হলো। কোথা থেকেই বা সেই অস্ত্র আসলো, কোথায় বা সেই অস্ত্র গেল? বিশেষ করে এই যে অফেন্ডিং ওয়েপেনটি, অর্থাৎ যেই ওয়েপেনের কথা বলা হচ্ছে, সেই ওয়েপেনটি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অপরদিকে যেই গাড়িটিতে করে এই অপহরণের অভিযান চালানো হয়েছিল, সেই গাড়িটির সামনেও কিন্তু কলকাতা পুরসভার বোর্ড লাগানো রয়েছে দেখা যাচ্ছে। তার ভেতরে বেশ কিছু কলকাতা পুরসভার ফাইল রয়েছে। কলকাতা পুরসভার সঙ্গে এই গাড়িটি বা এই অভিযুক্তদের কি সম্পর্ক? প্রাথমিকভাবে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কোনো কানেকশন পাওয়া যায়নি। তাহলে কি তারা সম্পূর্ণভাবে পুরসভার নাম ভারিয়ে এই কাজ করছিলেন? এই প্রশ্ন কিন্তু আপাততভাবে উঠছে। যে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।